रवि गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री चैतन्य मुकुटगिन्न हरे कृष्णेति वन्नका निमज्जन्तं जगत् प्रेम्णे विजयन्तं तदाह सन्तावतार बहुव पुष्कर नवस्व सर्वोतभद्रा कृष्ण दन्नकोवा नतस्व विप्रमाद भवति नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्रिभंग भंग रूपं वैरन्द्र कांचितं गोपीमंडल मध्यस्थं सवितं नंद नंदनम तमादिदेवं करुणानिधनं कमाल वर्णं सुहृदयवोतरं अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम् भजामहे भागवत स्वरूपं भजामहे भागवत स्वरूपं। जय हो गुरु वैष्णव भगवान। जय युक्त हन श्रीमद् भागवतम। আমাদের আস্বাদন চলছেন শ্রীমদ্ ভাগবতম। সুখদেব গোস্বাই পাদ তিনি নিমন্ত্রণ করে সকলকে ডাকলেন, সকলে এসে গেছেন। একবার রস পান করার জন্য সকলে সব ঋষিগণ এসে গেছেন, রসিক ভক্তগণ বলছেন কতদিন পান করতে হবে। রসমালায়াম যতদিন জগতে বেঁচে থাকতে হবে, আলায়াম অর্থাৎ মৃত্যুকাল আগে পর্যন্ত এই রস পান করতে হবে। তাই মনে করি তার কি মৃত্যু হবে? কখনো মৃত্যু নাই। ভাগবত রস যিনি পান করেন কখনো তার মৃত্যু হয় না। ওই সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠেছিলেন, অমৃত কোথায়? আর গোবিন্দের এই কথামৃত ভাগবতামৃত কোথায়? এই জীবকে কখনো মারেন না। তাই মৈত্র ঋষি বিদুর কি বলছেন? হে তাত, কখনো এখন এ বৎস, এখন বলছেন হে তাত। ব্রহ্মা তিনি এই বিশ্ব স্রষ্টা, এই জগৎ স্রষ্টা করে, সৃষ্টি করেন, কিন্তু পালন কে করেন? ব্রহ্মা পালন করতে পারেন। মন্বন্তরেষু মনস্তবৎ বংশারিচয় সুরা ভবন্তি চৈতে দুগুবাদ সুরেশাসান জেতাতাম। মন্বন্তর সময়ে মধুবংশীয় প্রীতিপালনগণ ক্রমে ক্রমে উৎপন্ন হন, কিন্তু সপ্তর্ষি দেবতা ইন্দ্র ইয়াদের অনুবর্তী গন্ধর্বাদি একই সময়ে উৎপন্ন হইয়া থাকে।
কেন? সেই সব মন্বন্তরকে পালন করার জন্য। সেই সব মন্বন্তরে কারা কারা থাকবেন? দেবতাগণ থাকবেন, সপ্তঋষি থাকবেন, গন্ধর্বগণ থাকবেন। আবার ওই মন্বন্তর যে মনু পালন করবেন তিনি থাকবেন। সব মনু, 14টা মনু, 14 মন্বন্তরে তারা এই পালন করেন। সব মন্বন্তরে সব ঋষি আলাদা আলাদা। সব মন্বন্তরে সপ্তঋষি এক না, কল্পভেদ, মন্বন্তর ভেদ, তার জন্য সব ঋষু ভেদ, আবার মনু ভেদ, সব আলাদা আলাদা মনু। তিনি এসে এই মন্বন্তর তিনি পরিচালনা করেন গোবিন্দের আজ্ঞায়। তাহলে আমাদের এটা কোন মনু চলছেন? কোন মন্বন্তর? আর এই কল্পের নাম কি? এটা পাদ্মকল্প। আর মন্বন্তরের নাম বৈভস্বত মন্বন্তর। এই যে আমাদের চলছেন বর্তমান, এটা 7ম মন্বন্তর। তাহলে আমাদের আগে 6টা মন্বন্তর পালন রাজ্য হয়ে গেছে, পালন করা হয়ে গেছে। এখন 7ম মন্বন্তর চলছে। এরপরে আবার 7টা মনু আসবে। আমরা মিডিল পয়েন্টে আছি এই মন্বন্তরে। এই মন্বন্তর হলো ভারতবর্ষ। তিনি রাজত্ব করে চলেছেন। ঋষিগণ তারা সপ্তর্ষি ঋষি, তারা তপস্যা করে চলেছেন। তাদের তপস্যার প্রভাবে জগৎ ক্রমময় হয়ে আছেন। আমাদের মন্বন্তর এলো কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, জগদগ্নি, ভরদ্বাজ, এ তো সপ্তৈশ স্মৃতা। আমাদের ঋষিগণ এই বৈবস্বত মন্বন্তরে তারা পালন করে চলেছেন। এসো দৈনন্দিন স্বর্গ ব্রহ্মস্ত্রী লক্ষ্যবর্তন ত্রিজঙ্গি ত্রিদিবানাং সম্ভব যত্র কর্মভি। এবিদু ইহাই ত্রিলোকের উৎপাদক ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি। সেটা কেমন? যখন ব্রহ্মার রাত চলে যান, যখন দিন আসে, তখনই তিনি সৃষ্টি করেন। ব্রহ্মার আয়ুতে কত প্রকার সৃষ্টি, কোনো হিসাব নাই। তিনি রাত্রে শয়ন করেন, আবার দিন আইলে তিনি সৃষ্টি করতে থাকেন। তীর্য পক্ষীগণ, পিতৃদেবতাগণ, যে সব তিনি সৃষ্টি করেন। অনেক কাল পরে ব্রহ্মার টোটাল আয়ু হলেন 864 কোটি। ব্রহ্মার আয়ু 464 কোটি হলেন ব্রহ্মার একদিন, আর 464 কোটি না 32 কোটি হলেন এক রাত। এখন ব্রহ্মার রাত চলছেন, তিনি বিশ্রামে আছেন। আবার যখন এই রাত কেটে যাবে, আবার যখন দিন আসবেন, ব্রহ্মা আবার দৈনন্দিন সৃষ্টি করেন। কি সাপ দিচ্ছেন মৈত্র ঋষি! ভাগবত একটা বিরাট নিছক সত্যের কথা প্রকাশ করে তিনি জগতের মুখে সব জানাচ্ছেন। আমাদের এত জানতে হবে কেন? তা কি করি এই জগৎ চলতেন জানতে হবে না? আমার পিতাকে যদি না জানি, তাহলে আমার মূল্য কি আছে? তা জগৎ পিতা তিনি কিভাবে পরিচালনা করছেন, কার দ্বারা, কিভাবে, কখন, কোথায়, ব্রহ্মা নিজেই বলেছেন। কবেত্তি ভুবান ভগবান পরত্মা যোগে সরতি ভবতস্তি লক্ষম ক বা কথম বা কদেতি বিস্তলেন কৃষি যোগমায়া।
ব্রহ্মা বলছেন, ভগবান আপনি মায়াকে আশ্রয় করে আপনি কোথায়, কখন, কিভাবে যে লীলা করছে কেউ বুঝতে পারে না, আমিও পারি না। কে বুঝবেন আমরা লীলা? এমনকি অবতার গুণ, আমরা যে অবতার আপনি করেছেন তারাও বুঝতে পারেন, মুনি ঋষিগণ তারাও বুঝতে পারেন না। আর ভগবান আমি বা কোথায়, আপনার এই লীলা কি করে বুঝবো? তা আমি এখন হাত জোর করে বলছি, আমার এই লীলায় আমাকে একটু স্থান দেবেন। আর একটা কথা কি, আমি বেশি দিন থাকবো না, কারণ এই যে ব্রজবাসীদের গণের যে চরম অপরাধ হবে। কারণ তবে আমি এইভাবে থাকতে চাই যে আমি এখানে পর্বতেই থাকবো, আপনি আমার মুখের উপরে লীলা বিলাস করবেন। ওই জন্য ব্রহ্মাসন পর্বত কোথায়? বর্ষানা। আগে ওই পর্বত উঠতে গেলে ব্রহ্মাকে প্রণাম করতে হয়, তাহলে ওই বুকের উপরে ওঠা যায় না। এই যে বহু লোক দেখি ওই সিঁড়ির নিচে তারা প্রণাম করে, কারণ ব্রহ্মালা আদিগুরু, আদি বৈষ্ণব। এই বৈষ্ণব শাস্ত্র সৃষ্টির আদির থেকে আসছেন, তিনি আদিগুরু, তিনি আসেন, অবস্থান করছেন। তারপর বলছেন, মন্বন্তরেষু ভগবান বিপৎসত্যংস মৃত্যুভি মন্নাদেবীরিদং বিশ্ব ভবত্যতি পৌরুষ। মন্বন্তর সময়ে ভগবান সত্যগুণ অবলম্বন পূর্বক পুরুষ আকার প্রকাশ করিয়া মন্যতার অবতার সমূহ দ্বারা এই বিশ্বের রক্ষা করিয়া থাকে। ব্রহ্মা তো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, কিন্তু রক্ষা করেন কে? বলছেন রক্ষা করেন অন্য কেউ নয়, ভগবানে সত্যগুণ অবলম্বন পূর্বক, সত্যগুণকে আশ্রয় করে পুরুষাকার আর তার মন্যতর অবতার তিনি এই জগতে এসে তিনি বিশ্বকে রক্ষা করছে। রক্ষা অন্য কেউ করতে পারেন না, একমাত্র জগৎ পিতা তিনি রক্ষা করতে পারেন। তার জন্য ব্রহ্মা নিজের পিতাকে তিনি মুক্ত কণ্ঠে গান করেছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতুরি পিতুমাপন্নে পিতন্তে সর্বদেবতা। হে ভগবান, আপনি আমার পিতা, আপনি স্বর্গ, আপনি ধর্ম। এটা কে বলেছেন? এটা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে মহারাজ ধর্ম করছেন, ধর্মটা কোথার থেকে আসছেন তাকে জেনে ধর্ম করতে হবে। কি বললেন? সত্যমেশ করেন নারদ মুনি, ধর্ম মূলঙি ভগবান সর্বদেবময় হরি স্মৃতান্ত বিদাংরাজ চেন চাত্মা প্রসিদতি। হে মহারাজ, তিনি ধর্মের মূল, তিনি আর তিনি সর্বদেবময়। ধর্ম সেখান থেকে এই জগতে আসছেন। জয় শ্রী গোবিন্দ চন্দ্র ভগবান কি জয়। ধর্ম সেখান থেকে আসছেন, তার বিধানই চলছে। তিনি বিধানকর্তা, তিনি সমাধানকর্তা, তার অবদানকর্তা, এই জগৎ তারই অবদান। তিনি সব, তা নাহলে হবেন কি করে? তিনি এই বিশ্বের রক্ষা করিয়া থাকেন। কি সুন্দর করে মৈত্রেয়ী বিধুর কি বলছেন, বিযুক্ত অপলক নেত্রে চোখ না বুঝিয়ে একমাত্র
মৈত্র ঋষি চাইয়ে চোখ শুধু ভ্রমণ দিয়ে তিনি কেবল পান করে চলেছে। শ্রোতা এমনি হবে, বক্তার দিক তাকিয়ে তিনি ওই চোখ শুধু ভ্রমণ দিয়ে তিনি হরি কথামৃত রস পান করছেন। বিদুরকে দেখে তিনি এক পলকে তিনি মৈত্র ঋষিতে তাকিয়ে আসেন। কখনো কখনো বক্তা শ্রোতার দিক তাকায়, এক পলকে তাকিয়ে থাকে। আর ওই চোখ শুধু ভ্রমণ দিয়ে ওই রস পান করতে লাগলেন। আর তাই দেখে বিদুর কি আনন্দিত, না মৈত্র ঋষি কি আনন্দিত, তিনি প্রেম ভরে বলে হ্যাঁ, সব তত্ত্ব এখানে প্রকাশিত করা যাবে, কারণ ভালো একটা শ্রোতা পাওয়া গেছে। শ্রোতা না ভালো হলে সেখানে গোবিন্দের কথা পরিবেশন করা যায় না। তা বলছে আজ আমরা ভালো শ্রোতা পেয়েছি, এই শ্রোতার কাছে ভালো পরিবেশন করো। আরে ভালো খ্যাতি পাচ্ছে, তাই না? যে খ্যাতি বাড়ে, এখন যে সত্যব্রত মহারাজ, সত্য ভাগবত মহারাজ, উনি আমাদের সঙ্গে থাকতে প্রথমেই ওই বেড়াতোয়ার মাঠে যে ভাগবত মহারাজ আগে ছিল গোপাল প্রভু, তারপর বৈখানস মহারাজ আগে গোকুলানন্দ প্রভু, তারপর সত্যব্রত প্রভু, এরা সকলে গুরুমার সঙ্গে থাকতেন প্রচারে। আমি থাকতাম। ওই সত্যব্রত প্রভু তিনি এত খ্যাতি পারতেন, আর আমি পরিবেশন করতাম রসগোল্লা কোনো গুণে গোনা না, এরকম ভরি ভরি দিতাম। আমার বই ছেলে বলছে আপনি আমার রসগোল্লা বেশি দিয়েছেন, আমার সুগার হয়ে গেছে। ভালো যারা খ্যাতি পারে পরিবেশনটা তাকে ভালো করা যায়। আজ হরি কথামৃত এমন এক শ্রোতা কেবল পান করে চলেছেন, আর বিদুরকে মৈত্র ঋষি পান করাইয়া চলে আসে, সমাপ্তি নেই। এই রসপান কখনো ফুরায় না, সকলকে পান করিয়ে চলে আসেন ভাগবত রসামৃত পান। আবার এখন বলছেন তম মাত্রাম পাদায় পুঁথি সংযুক্ত বিক্রম কালে নানুগতা শেষ আস্তে তুষ্টিং দিনাত্ময়ে। অনন্তর দিবস অবসানে তিনি তমগুণের লেশমাত্র অবলম্বন পূর্বক কালাঙ্গে রুদ্ররূপে আপনার সমুদায় বিক্রম প্রত্যাহিত করেন। সেই কালে তিলকস্থ জীবসমূহ তাহাতে অনুগৃষ্ট হয়। সুতরাং তিনি মায়ের লীলা বিনোদ পরিত্যাগ করিয়া তুষ্টিভাবে অবস্থিত হন। আবার সেই ব্রহ্মাণ্ড প্রকাশ করে তিনি রক্ষা করতে লাগলেন। ওই ব্রহ্মাণ্ড প্রকাশ করে ওই ব্রহ্মাণ্ডের লোকদের সঙ্গে তিনি বিনোদ আনন্দ করলেন। অভিনয় সমাপ্তি। আবার ভগবান বলছেন আবার আমি না গটিয়ে নেব, লীলা সম্বরণ করবেন। নিচে আছেন অনন্তদেব, তার মুখ থেকে কালাগ্নি রুদ্রের সৃষ্টি হবে। সেই রুদ্র প্রকাশিত হয়ে সব পুড়িয়ে সারখার করে দেয়। আবার 100 বছর, দেব পরিমাণে 100 বছর, আমাদের পরিমাণে 1000 বৎসর। বোঝা তো? আমাদের পরিমাণে 1000 বৎসর, দেব পরিমাণে 100 বৎসর। 100 বৎসর হাতির সুরির মতন বৃষ্টি পড়ে, মোটা মোটা বৃষ্টি, ওরে সলো সব প্লাবিত করে দেয়, সব ধ্বংসকে। আবার কচি কচি তৃণ প্রকাশন, বৃক্ষগুলো প্রকাশিত। আবার ভগবান আর একটা ব্রহ্মাণ্ড 8টা যুগ প্রকাশ করে
তিনি সেখানে আবার লীলা করেন। যেহেতু লীলা পুরুষোত্তম, তার নাম হলো লীলা পুরুষোত্তম, তিনি সব সমাজ লীলা করেন। এক এক ব্রহ্মাণ্ডকে লীলা করে তাকে সমাপ্তি করে আর একটা ব্রহ্মাণ্ড প্রকাশ করেন। কারণ তার লোম কুপিয়ে অনন্ত কোটি ব্রহ্মা তোষরের মতো আসা যাওয়া করছে, আর ভগবান সেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি বিনোদন আর তার আনন্দ করে সেখানে লীলা করে আবার তিনি আবার তুষ্টিভূত হন, অর্থাৎ আবার মৌন ভাব পালন করেন। বিদুর বলছেন, প্রভু আবার ভালো করে আর একটু বলুন, এত ভালো লাগছে, আর একটু ভালো করে বলুন। তা ভালোই তো লাগবে, ভালো বস্তু পরিবেশন করতে, এটা তো টক ঝাল লবণ তেল মশলা কোনোটাই কম নাই। এই যে ভাগবত তুই তো রসও পালে, এত রসময়, এতে সব পরিপূর্ণ মাত্রায় সব আছে, কোনোটায় কোনো অংশে কম নাই, এত মধুর মধুর, কেবল সকলে পরিবেশন করে চলেছে। তমবন্ন বিরিহন্তি লোকাভুরা দয়স্ত্রয় নিশায়ামনুবিত্তায়াং নির্মুক্ত শক্তি ভাস্করম। ব্রাহ্ম নিশা উপস্থিত হইলে ভ্রাদি নক্ষত্রায় সম্পূর্ণ চন্দ্র সূর্য রহিত হইলে যেই রূপ হয় তদ্রূপ কালান্নে রুদ্রের পশ্চাৎ পশ্চাৎ আপনা হইতে তিরিহত হইলা। ব্রহ্মাণ্ড অন্ধকার হলে যেমন চন্দ্র আর ওঠেন না, সূর্য রহিতই যান, কারণ চন্দ্র যদি রাত্রিতে না ওঠে তাহলে ঘোর অন্ধকার, এত অন্ধকার। গান করেছে প্রেমানন্দ ঠাকুর, কলিগরতি মেরে গড়া ছল জগ জন ধর্ম করম রঘুদূ। এত অন্ধকার, একে অপরকে দেখতে পায় না, বিরাট তম। কেন? চন্দ্রের প্রকাশিত নাই, সূর্যের প্রকাশিত নাই, শুধু ওই অন্ধকারে কালাগ্নি রুদ্র এসে সব পুড়িয়ে সারকার করে তিরিহূত হয়ে থাকেন, তিনি অবস্থান করতে থাকেন। সেই সময় আবার কি করেন? তৈলাক্কাং ধৈর্য মানে সত্তা সংখ্যার সনাগ্নি না জানতো মানা মহল্লোকাত জনম দয় অর্দিতা। ভগবান শঙ্কর্ষণ দেবেন মুগাগ্নি দ্বারা ওই তৈলক্য দগ্ধ হইলে ওই অগ্নি উত্তাপ পীড়িত ভিগু প্রভৃতি মহর্ষিগণ মহল্লোক হইতে জনলোক গমন করে। এই ভৃগুয়াদি ঋষিগণ তারা মহল্লোকে তারা অবস্থান করেন। মহল্লোকটা শুধু তপস্যা স্থান, সকলে তপস্যা করেন। আর ওই অগ্নি এত তেজ, তারা আর তপস্যা করতে পারেন। সেখান থেকে তারা আবার ওই জনলোকে গমন করেন, সেখানে ওই জনলোকে তারা তপস্যা করেন। কারণ ভয়ানক তেজ, মানে পুড়িয়ে দিচ্ছেন এইসব, এইসব জীবিত গাছপালাগুলো এই জগৎ সব পুড়িয়ে দিচ্ছে। তাহলে যে আগুন এত প্রবল, তাহলে তার দাও শক্তিটা কেমন? সে তাপ মহারলোক পর্যন্ত উঠে গেছে, সেটা পড়াচ্ছেন না, তারা না থেকে জঙ্গলকে চলে যাচ্ছে। ওখানে তারা চাচ্ছেন, কি করছেন? তাব ত্রিভুবনং সত্য কল্পন্তই ধীত সিদ্ধ প্লাবয়ন্ত কষটোপ চন্ড বাতের ঋতোর্ময়। কল্পন্তকাল উপস্থিত হইলে
হইতে সমুদ্র সকল বর্ধিত হয়। এই কল্পন্ত কাল যখন বর্ধিত হন, সমাপ্তি হন, সমুদ্র সকল বর্ধিত হতে থাকে। সমুদ্রের জল কিন্তু কখনো কখনো বর্ধিত হন, তখনই বলি আমরা ঝড়, বৃষ্টি, প্লাবন। তিনি স্থিরভাবে সবসময় চলেন, কিন্তু এমন একটা সময় আছেন জল বর্ধিত হন। এখন বলছে সমুদ্র সকল বর্ধিত হয় এবং উৎকট ক্ষোভযুক্ত প্রচন্ড বায়ু বেগে যখন সমুদ্র বর্ধিত থাকে জল, আর সেখানে অগ্নি থাকেন জলে, আর জল অগ্নি থাকে বলে তিনি ফুটতে থাকেন, বায়ু এসে সেটাকে প্রবাহিত করতে থাকেন। একটু বায়ু না, চরম বায়ু। ওই সমুদ্রে গেলে বোঝা যায় কিভাবে ওই সমুদ্রের জলটাকে তরঙ্গিত করছেন বায়ু। অনেক জায়গায় তো গেছি সমুদ্রে, ওই কোষাবলে গেছি, ধামরায় গেছি, দীঘা গঙ্গাসাগরে গেছি, তারপর চেন্নাই দেখেছি, বিশাখাপট্টনম। সমুদ্রে কিন্তু এত তরঙ্গিত নাই, একমাত্র পুরী ধামেই ওই সমুদ্র জল অতি তরঙ্গিত, কারণ সেখানে বায়ু প্রচন্ড বায়ু। এখানে বলছেন ক্ষোভযুক্ত প্রচন্ড বায়ু বেগে জল যখন বর্ধিত হন, তখন প্রচন্ড বায়ু এসে তাকে তরঙ্গ পরিচালিত হইয়া ত্রিভুবনকে শব্দ পরিপ্লাবিত করিয়া থাকে। এমন ভাবে সমুদ্রের জল বর্ধিত থাকলেন, কিন্তু সমুদ্রের জলটাকে প্লাবিত করবেন কে? আর প্লাবিত না করলে ত্রিভুবনকে প্লাবিত করতে পারেন না। এমন বায়ু এসে সেই জলটাকে প্লাবিত করে ত্রিভুবনকে পরিপ্লাত করিয়া দেয়, একদম ডুবিয়ে দেয়। স্বর্গ, মর্ত্য, পাতাল, তিনটে ভুবনকে তিনি প্লাবিত করিয়া দেন। তারপর কি জানো? সন্তোষ তস্মিন চলিলে আস্তে অনন্তা সনহরি যোগ নিদ্রা নিমিলাক্ষ স্তূয়মান জনালয়ে। বসো তোরা, এতক্ষণ বুঝি কোথায় বসো? এরা বসছে, অত সেবা কি? এগুলো না শুনলে বসবে কি করে? বলছেন সেই কালে ভগবান হরি প্রলয় পয়েদি দলে অনন্ত শয্যায় শয়ন করেন, ঠিক সেইখানে। এর আগে তিনি জগতের কার্য থাকেন, আর সেই কালে ভগবান প্রলয় পয়েদি দলে, একটা প্রলয় সময় জল তখন বিরাট ভাবে বর্ধিত থাকেন। শুধু জলময়, স্বর্গ জলময়, মর্ত্য জলময়, পাতাল জলময়। ভগবান বলছেন তাহলে আমার এখন আর কোনো কার্য নেই, তাহলে আমার কি করা উচিত? তখন ভগবান স্বয়ং করেন। আর জনলোকবাসী মরলোক হইতে আগত বীর্ঘপ্রতি মহর্ষিগণ প্রত্যেক সংস্থিত হইয়া যোগনিদ্রায় নয়ন মন্দিরগত অবস্থান করেন। যখন এই তিনটি লোক প্লাবিত, তখন ভগবান বলছেন তাহলে তো আমার আর কার্য নেই। এই শয়ন করতে লাগলেন। আর সেই কালে সুখনিদ্রা আসবেন কি করে? ভগবানের সুখনিদ্রা আসে কিভাবে? ওই গোবিন্দকে স্তুতি করতে করতে ভগবান শুই পড়েন। তা স্তুতি করবেন কারা? যখনই জনলোকবাসী মহল্লোক হইতে আগত নিচে আসে ওই মহর্ষিগণ, তখন গোবিন্দকে সংস্কৃত স্তুতি করতে থাকে। কারণ ভগবান গুরুমাজ এই জন্যই বলেছেন হরি কীর্তনেই ভগবান বিশ্রাম করেন, আবার হরি কীর্তনেই জাগৃত হন।
এই জন্য আমাদের বিধানটা গুরুমা দিয়েছে, আগেই কীর্তন করতে হবে। তারা কীর্তন করতে করতে জাগ্রত হন। এটা কিন্তু অনেকেই বলে, গুরুমা বলেছেন দেখুন এটা শাস্ত্রের বিধান, আমার কোনো বিধান নয়। আমি যে এটা করি, কীর্তনটা করি, এটা পুরী ধামে গেলে বোঝা যায়। জগন্নাথ মন্দিরে আমরা একসময় 3 দিন ছিলাম গুরুমা সাহেব, তখন রাধানাথ ছিলেন। তা ওই প্রতিদিন ওই মঙ্গলাতিতে যেতাম। আগেই উড়িষ্যার ভক্তগণ এসে ওই কীর্তন করবেন, কীর্তন শুনতে শুনতে জগন্নাথ জেগে উঠবেন। এখানেই সেই শাস্ত্রের বিধান বলছেন। ভগবান শয়নও করেন, কেবল তার স্তুতি করতে হয়। স্ত্রী শুনিয়ে তিনি সুখও নির্ধারণ করেন। সেবকের কাজ হল ভগবানকে সুখী করা। তাই বীরগণ ঋষিগণ তারা স্তুতি করতে লাগলেন, আর ভগবান তখন যোগনিদ্রাকে আশ্রয় করে, অর্থাৎ যোগ একটা নির্ধারা বিশেষ, তিনি গোবিন্দকে সেবা করতে চান। বলছেন আমি জগতে সকলকে সেবা করতে অনায়াসে, কিন্তু আমরা একটু সেবা না করলে আমি ধন্য হব কি করে? কি বলছেন? আমাদের তো সকলেই ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু ভগবানকে তিনি একটু নির্ধারিত সেবা করতে চান। ভগবান বলতে দেখো আমার জগতে যখন কার্য থাকবে না, তখন আমি তোমার সেবাটা নেব। তখনই ভগবত ইচ্ছায় স্বর্গমত্ত পাতাল প্লাবিত করে জলময় করে দিলে, প্রলয় করে দিলে। সেই সময় ভগবান যখন যোগনিদ্রা করবেন, তখন ঋষিগণ এসে তাকে স্তুতি করলেন। ভগবান যোগ নিদ্রাকে বলছেন তুমি এই মানুষ সেবা করো, তুমি অনেক দিনের তোমার সেবা করতে চাচ্ছ, কিন্তু তোমার সেবা দেয়নি, এইবার তুমি আমাকে সেবা করো। তখন তিনি ওই নয়ন মধ্যে অবস্থা শয়ন করতে লাগলেন। তাহলে সেই কালে কি হচ্ছে? এবং বিধৈর অহোরাত্রই কালগত্তাপলক্ষিতৈ অপোক্ষিত এবং বাস্যাপি পরমায়ুর বয়সতম। কাল গতি দ্বারা উপলক্ষিত এই প্রকার অহোরাত্র যে 100 বছর ব্রহ্মার পরমায়ু, তাও কাল ধর্মে গত প্রায় বোধ হয়। সকলের আয়ু গত হয়ে যাচ্ছে, ব্রহ্মার আয়ু গত হয়ে যাচ্ছে। কত 100 বছর ব্রহ্মার আয়ু, তারও কাল ধর্মের গত প্রায় বোধ হয়। অহোরাত্র মানে দিন রাত নেই, একে বলে অহোরাত্র। টোটাল 100 বছর ব্রহ্মার পরমায়ু। ভগবান যখন যোগনিদ্রা করেন, তখন তার আয়ুগুলো নষ্ট হয়ে যান। তখন তিনি কি করতে থাকেন? যদ্ধর্মমায়ুস্তস্য পরাদ্ধ অবিধীয়তে পূর্ব পরাদ্ধ প্রক্রান্ত অপরাদ্ধ প্রবর্ততে। ব্রহ্মার পরমায়ুর অদ্যকাল পরাদ্ধ বলিয়া কথিত। তন্মধ্যে পূর্ব পরাদ্ধ গত হইয়াছেন, অপর পরাদ্ধ এখন চলিতেছেন। অর্থাৎ ব্রহ্মার অর্ধেক পরাদ্ধ, অর্ধেক আয়ু চলে গেছে। পরাদ্ধ শব্দ আয়ু, অর্ধেক পরাদ্ধ চলে গেছেন। এখন আর পূর্ব পরাদ্ধ এখন ব্রহ্মার সেটা চলছেন। এখন ব্রহ্মার রাজ এসে গেছে। কিভাবে হিসাবগুলো ভাগবত গান করছেন, ব্রহ্মার কথা তো বলতেই হবে, কারণ তিনি সৃষ্টিকর্তা। কিভাবে তিনি কাল কাটান, এই জগৎ জীবলোক কিভাবে তারা অবস্থান করেন, এবার এই পরিচালনা করছেন কে, এগুলো সুন্দর সুন্দর করে মৈত্র ঋষি বলতে লাগলেন যে তার এখন এই রাত এই পদার্থ চলিতেছেন। বিদুর বলতে তাহলে সেই সময় কিভাবে কি হয়,
কিভাবে পরিচালনা হন? পূর্বাসাদ্যই পরাধ্যস্য ব্রহ্ম নাম মহানুভূত কল্পযাত্রা ভবত ব্রহ্মা শব্দ ব্রহ্মেতি জন বিধু। পূর্ব পরার্ধের আদিতে ব্রহ্মা না ব্রাহ্ম নামে মহান কল্প হইয়াছিল পূর্বে। এখন তো এই ব্রহ্ম পাত্মকালে পদ্মের থেকে, আর ব্রহ্ম পূর্বকালে ব্রহ্মকল্পে 18টা কল্প, 18টা কল্পে 18টা পুরাণ সৃষ্টি হয়েছেন। আর সেই সব কল্পে ব্রহ্মা নিজ কার্য করেন ভগবানের আজ্ঞায়। এখন বলছেন পূর্বপরার্ধে আদিতে আগেই ব্রাহ্ম নামে মহান কল্প হইয়াছিল, সেই কল্পে ব্রহ্মা আবির্ভূত আবার হইয়াছিল। ব্রহ্মার তো অনেক জন্ম, এটা আমাদের প্রভুপাদ তুলে ধরিয়েছেন। হরি বক্তৃতা বলিতে দ্বিতীয় খণ্ডে ব্রহ্মার জন্মগুলো বৃত্তান্ত প্রকাশ করেছেন। এই পাত্মকল্পে তিনি জন্ম করেছেন, এটা শেষ জন্ম। এর আগে জন্ম হয়েছেন ব্রহ্মার 6টা, কখনো নাসার থেকে জন্ম, কখনো মুখির থেকে জন্ম, কখনো শ্রবণজে জন্ম, কখনো অন্নজ জন্ম, কখনো বাচিক জন্ম, কখনো চাক্ষুষ জন্ম, চোখ থেকে প্রকাশ। সেই কল্পে প্রকাশ বলে সেটা কল্পগুলো ভেদ হয়। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু জানতে ভাগবত গান করছেন তো এগুলো গুরুমাত বলছেন বসে থাকলে কাজ হবে, শুনলু কাজ হবে, একদিন বোঝাবে। তো বলছেন ব্রাহ্ম নামে মহান কল্প হইয়াছিল, সেই কল্পে ব্রহ্মা আবার আবির্ভূত হইয়াছিল। পণ্ডিতগণ সেই ব্রহ্মাকে শব্দ ব্রহ্ম বলিয়া জানে। ব্রহ্মকল্প তিনি যখন আবির্ভূত হন তখন সেই ব্রহ্মার নাম হন শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দ চলতে থাকেন, তরঙ্গিত হতে থাকেন, তখন সেই বলে শব্দ ব্রহ্ম বলিয়া যান ব্রহ্মা। তাহলে সেই কালে কিভাবে তিনি পরিচালনা করছেন? তস্যই বান্তে চ কল্প পূজ্যং পদ্মমভিশস্যতে যদ্দের নাভি সরস আসিল লোক সরুরুহম। তারাই সেই ব্রাহ্মকল্পে অন্তে যে কল্প হইয়াছিল তা এলো পাদ্মকল্পে, অর্থাৎ সে ব্রহ্মকল্পে এখন পাদ্মকল্পে বলে কথিত। অন্তে যখন সেই ব্রহ্মকল্পের সমাপ্তি হলেন তখন আবার একটা কল্প আরম্ভ হয়ে গেলেন পাদ্মকল্প বলে কথিত। সেই কল্পে আবার ব্রহ্মা গর্ভদক্ষায়ী হরির নাভি সরোবর হইতে নিখিল ভুবনাত্মক পদ্ম উৎপন্ন হইয়াছিল। সমস্ত বস্তু ভগবানের নাভি কমল থেকে আবার উৎপন্ন হন, এটা হলো পাদ্মকল্পে। আমাদের এই কল্পটা পাদ্মকল্প চলছে। এই কল্পে তিনি আবার ভগবান ওই নাল দ্বারা সব ভুবনাত্মক প্রকাশ, এমন মাধুর্যকে তিনি প্রকাশ করে অবস্থান করতে লাগলেন। আর তখন একটা মাধুর্য প্রকাশ করলেন, তখন সেই কালে ব্রহ্মা বলছেন আমার জন্ম দিলেন কে? আমি কেবল পদ্মের মধ্যে আসি, পদ্মের থেকে জন্ম, আমার কে জন্ম দিল? নিশ্চয়ই আমার পিতা আছে, আমাকে জন্ম দিলেন কে? পিতা ছাড়া জন্ম দেয় না। তখন ধ্যান করে দেখলেন পদ্মটা নালের উপরে আছে। তাই নালটা কোথার থেকে আসেন? ওই ক্ষীর সমুদ্রে ভগবান স্বয়ং করে আসেন।
তখন নাল বেয়ে বেয়ে ওই চলতে লাগলো। সে নালটা এত বড়, ব্রহ্মা 1000 বছর কেবল ওই নাল বেয়ে তলায় ছুটিছেন, তলায় যাচ্ছেন, কিন্তু সমাপ্তি হননি। আর ওই নালটার মধ্যে আছেন কি 14টা ভুবন, উপরে 7টা, নিচে 7টা, এই ভুবন আছে। তা আবার হয়রানি হয়ে গেলেন ব্রহ্মা, আর পেরিয়ে উঠছেন না, কারণ 1000 বছর শুধু জলের তলায় যাচ্ছে, তাও সমাপ্তি নেই। যেহেতু তিনি ভগবানের পুত্র, তো তার আর হয়রানি হয়েছে বটে, কিন্তু মৃত্যু নাই। তখন হঠাৎ করে বিবেক দিলেন ভগবানের, যে ব্রহ্ম, তুই আমার পুত্র হলে কি হয়? পুত্র সমস্ত বাবার বৃত্তান্ত সব পুত্র জানে না, কেউ জানতে পারো না। তার জন্ম বৃত্তান্ত, পিতার জন্ম বৃত্তান্ত পুত্র কতটুকুই বলতে পারে। বলছেন তুমি আমার খুঁজি পাবে না। তখনই দুটো শব্দ দিলেন, এই জন্য বলছে শব্দের দ্বারা তিনি বুঝতে পারলেন, তপস্যা করলেন। আবার কত বছর? 10,000 বছর তপস্যা। ভাগবত যে গান করছেন, তারপরে ভগবান তার চোখের সামনে আসলেন। ওই ভগবানকে দেখে তিনি ওই ব্রহ্মসংহিতায় লিখলেন। ওই ব্রহ্মসংহিতা ব্রহ্মার সাক্ষাৎ ভগবানকে দেখছেন আর লিখেছেন। ব্রহ্মসংহিতা এত ভালো গ্রন্থ। আবার স্তুতি করেছেন ব্রহ্মা, 27টি শ্লোক দিয়ে গোবিন্দ স্তুতি করেছেন। আর সেই কালে এই সব বৃত্তান্ত ব্রহ্মাকে চতুর্শ্লোকি দিয়ে তিনি তাকে প্রতিষ্ঠিত করে আশীর্বাদের দ্বারা, বিনা আশীর্বাদ ছাড়া স্ফূর্তি হয় না, বস্তু প্রকাশ হয় না। বস্তু প্রকাশ না হলে কেউ জানতে পারবে না। তার জন্য আশীর্বাদ। অয়ন্ত কথিত কল্প দ্বিতীয় সাপ ভারত বারাহ ইতি বিখ্যাত যাত্রা চিন্সুকর হরি। আবার বারহ কল্প, ব্রহ্মকল্পে, বারহ কল্পে, পদ্মকল্পে তিনি সৃষ্টি করতে চাইলেন, কিন্তু পৃথিবীতে জলের তলায় চলে গেছেন। পৃথিবী নাই। পৃথিবী প্রথমে একবার জলের তলায় আছে, দ্বিতীয়বারে আবার জলের তলায় নিয়ে গেছিলেন হিরণ্যাক্ষ। তার জন্যে এখানে বলছেন যে বারহ গল্প বলিয়া বিখ্যাত। সেই কালে ভগবান বিষ্ণু বারহ মূর্তিতে প্রকট হইয়াছিলেন। সেই কালে তিনি বারহ মূর্তিতে তিনি প্রকট হইয়াছিলেন। তিনি পৃথিবীকে আবার স্থাপন করেছিলেন। তখন তিনি কালেয়ং দ্বীপাধ্যক্ষ নিমেষ উপচর্যতে অব্যাকিতা সারা তস্য হানাদের গদাত্মন। সেই দ্বীপরদ্ধ পরিমিত কাল বিকাররহিত অনন্ত এবং অনাদি, অর্থাৎ কাল পরিচ্ছদের অতীত সর্বজগৎ কারণ পরমেশ্বরের একটি নিমেষ মাত্র। অর্থাৎ পরমেশ্বর যখন একবার নিমেষ এরকম মুদ্রিত করতেন, এক ব্রহ্মা কত তিনি যেমন আবার সেই তাকান, তখন আবার ব্রহ্মার সৃষ্টি একটি নিমেষের মাত্র। পরমেশ্বর জগৎ কারণ পরমেশ্বরের একটি নিমেষ মাত্র। জগতে তিনি জগৎ সৃষ্টি করে যতটুকু কারণ প্রকাশ করলেন, ভগবান সেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি রস আস্বাদন করলেন, যেহেতু লীলা পুরুষোত্তম। তখন
ভগবান বলছেন আমি অনেক লীলা আস্বাদন করলাম, অনেক সময় পরিশ্রম হয়ে যায় না, তা পরিশ্রম হলে কি করে, বিশ্রাম করি। সেই সময় ভগবান একটা নিমেষ বুঝিয়ে নেন, মুদ্রিত হয়ে যান, সেই সময় ব্রহ্মা আবার পতন হয়ে যান। আবার যখন চোখ চাই থাকেন, আবার ব্রহ্মা। কিভাবে ভগবান সৃষ্টি করছেন একটু ভালো মেধা নালি বোঝানো মুশকিল, যে ভগবান কিভাবে সৃষ্টি করছেন, কিভাবে কোন কোন কল্পে, কিভাবে কার দ্বারায় কখন। এই জন্য নিজে গান করেছেন, বর্মা নিজেই গান করেছে। ওই জন্য যে যোগমায়াকে আশ্রয় করি আপনি যে কোথায় কখন কিভাবে লীলা করেন, এ আমাদের চিন্তার অতীত, আমাদের এগুলো বুঝতে পারি না। ভগবান বলছেন আমার লীলা বুঝবেন কে? আর যদি আমার লীলা বুঝতে পারে তাহলে তো তার লীলা হবে না। জাদুকর যে খেলা দেখান, এক জাদুকর তিনি এক রাজার বাড়িতে গেলেন। রাজাকে বলছেন, রাজামশাই আজ আমি একটা বিশেষ খেলা দেখাবো। লোক রাজার বাড়িতে ভরা, তিনি খেলা দেখাবেন। কি খেলা? আমি এখনই মরি যাব আর আমার দেহটা আপনি পুড়িয়ে দেবেন। আপনি মরি যাবেন আর তাকে আমার সঙ্গে সঙ্গে কি করবে? পুলিশ এসে হ্যাঁ হ্যান্ডকাপ করবে আর আমার জেলে ধরিয়ে যাবে। বলছেন আপনার জেলে নিয়ে যাবে না, তার জন্য কি করতে হয়? বনসই করতে হয়। কি? আমি মরে গেলেও আপনার কোনো জেলে নিয়ে যাবে না। কারণ অনেক হসপিটালে অপারেশন করতে গেলে আগে বনসই করে নেয়। কেন নয় বলতো? যে আমি তো আমার মতো চেষ্টা করবো, মরে গেলে আমি দায়িত্ব নাই। যদি দায়িত্ব নেন, বয়স যদি দেন, তাহলে আমি এনাকে অপারেশন করতে পারি। অর্থাৎ তার কোনো ভরসা নেই যে রুগী বাঁচবে কি না। তার জন্য ডাক্তার বলতে বনসাই করি না, বনসাই করি দাও। এখন সেই জাদুকর বলছে আমি বনসাই করে দিচ্ছি, আপনাকে এই পুলিশে যে ধরিয়ে নিয়ে যাবে না। তখন তিনি খেলা দেখতে লাগলেন, ধ্যানস্থ মরে গেলেন। তিনি যা বলে গেলেন সেই অনুযায়ী তাকে চিতা সাজিয়ে শ্মশানে নিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। 3 দিন পরে ওই জাদুকর এসে বলছে, মহারাজ হ্যাঁ কে তুমি? আমি সেই তুমি যাকে পুড়িয়ে দিয়েছিলে, আমি সেই। হ্যাঁ, তখন তো ভয় পাবেন না মহারাজ, আমি ভূত না, আমি সেই স্বয়ং। আমার পুরস্কারটা দিন, এইটা তোমার খেলা। হ্যাঁ, এইটা তো আমার খেলা, আমাকে পুরস্কার দিন। তো রাজা বলছে সে কি, এটা খেলা? ভগবান এই জগতে সৃষ্টি করেন, তিনি সব লোককে ভেলকি লাগিয়ে দেন। কেন? তিনি আদি জাদুকর। ওই জগৎ থেকে জাদুকর এই জগতে এসছেন, ওই জগৎ থেকে অক্ষরগুলো এই জগতে এসছেন, ওই জগতের গোবিন্দ খেলাগুলো এই জগতে এসছেন। এসব খেলাগুলো কোথার থেকে আসছে? সব পরজগৎ থেকে আসেন। আমার স্কুলের পড়াশুনো করার ব্যবস্থা, ওই গগনের অক্ষরগুলো এই জগতে এসে পড়াশোনার ব্যবস্থা। আবার তিনি যখন ইচ্ছা করেন আবার এই ব্রহ্মাণ্ড লয় করে দেন। যেহেতু ভগবানের একটা জাদুকর স্বরূপ, তার খেলা স্বরূপ, অপূর্বভাবে তিনি অনন্ত কোটি জীবকে নিয়ে তিনি জাদুকরের মতন খেলা করে। আবার জাদুকর এমন খেলা করছেন
তাতে আবার কি দর্শকরা ওই জাদুঘরের জয় হোক জয় হোক জয় হোক করতে থাকেন, আর এইসব জীবগুলো গোবিন্দের গুণগান করতে থাকেন, জয় গান করতে থাকেন। আবার যখন তিনি সেইটা সমাপ্ত করতে চান, খেলা হয়ে গেছে, তখন তিনি লয় করিয়ে দেন, জয় হোক। অপূর্ব লীলা চলছেন এখানে। আচ্ছা, আর দুটো শ্লোক আছে যে, কালয়ং দীপ্রাধ্যক্ষ, এটা হয়ে গেল। এবার কালয়ং পরমান্না বিপরাধ্যান্ত ঈশ্বর নৈবেশু তং ভবুর্ভম্ন ঈশ্বর ধাবমানিনা, প্রভুর ভুগ্ন ঈশ্বর ধাবমানিনা। এবিদুর, পরমাণু হইতে দ্বিপরাদ্ধ পর্যন্ত কাল সমাপ্ত যুক্ত হইলেও পরিপূর্ণ স্বরূপ পরমেশ্বরের প্রতি প্রভুত্ব করিতে সমর্থ হয় না। কিন্তু দেহাদির অভিমানী ও সত্যলোকাদির অধিকারী বলিয়া অভিমানী জীবের প্রতি আধিপত্য করিতে সমর্থ। কি বোঝা গেল? যে বিদুর পরমাণু হইতে দ্বিপরাদ্ধ, আগে হিসেবটা বলেছি, পরমাণু দত্তের প্রকাশ হল, এখন দ্বিপরাদ্ধ ব্রহ্মার সমাপ্তি দিন। জীবেরও দ্বিপরাদ্ধ, জীবেরও রাত আসছেন, দিন আসছেন। শুধু ব্রহ্মার দ্বিপরাদ্ধ বলছেন না, আমাদের দ্বিপরাদ্ধ, দিন রাত মিলে অহরাত্র মিলে আমাদের পরাদ্ধ। তবে আমাদের ওইসব হাজার হাজার না, ওই 30, 40, 50, 60, 70, 100 এই পর্যন্ত থাকে। তার মধ্যে ওই অহরত্ব আছে, সতর্ক করে দেন। মাঝে মাঝে এই যে আমাদের বেদিগুলো আসেন, জীব এই বই জগতে এসে নিজেকে কিন্তু ভুলিয়ে দিয়ে জগতে কার্য করতে থাকেন। তখন ভগবান বলছেন, ও তো এতদিন আয়ু, কিন্তু ওর অধিক খেয়াল নেই। কিন্তু অর্থাৎ ওই যতটুকু আয়ু আছে ওই আয়ুর মধ্যে আমার ভজন করবে, কিন্তু ও তো খেয়াল নেই, ধ্যানও নেই। তখন একটা একটা রোগ এসে আসেন, রোগ এসে তাকে সতর্ক করে দেয়, কি বাবা সাবধান হয়ে যাও, তোমার সময় কিন্তু কমই গেল, সাবধান হও। একটা রোগ এসে তাকে সাবধান করে দেন, তথাপি আবার রোগ ভালো হয়ে গেলে আবার নিজের মতো চলতে থাকে। বলছেন এগুলো সাবধানতা করে দেন, ব্রহ্মারও সাবধানতা করে দিচ্ছে। জীবের, ব্রহ্মা তো রোগ হবেন কেন, তিনি পুত্র, কিন্তু জীবের এরকম রোগ দিয়ে সাবধানতা করে দেন, অন্য কিছু না। অর্থাৎ আর বাকি যেটুকু সময় আছে বিতা নষ্ট করিও না। ভগবান যার জন্য তোমার জন্ম দিয়েছেন সেই কার্যের জন্য সবকিছু বলো। ওই বেদি এসে বলি দেন, আবার আমার ট্যাবলেট খেয়ে বেদি সারাই, আবার ভগবত কথা ভুলি যাই। কারণ বদ্ধ লোকে, বদ্ধজীবীদের কার্য হলো ভুলি যাওয়া, মাইক লোকের কার্য হলো ভুলি যান, তারপরে আর মনে রাখতে পারেন না। যেহেতু মেধাটা অত ভালো না, মাইক মেধা ভুলি দেওয়ার, আর আত্মতত্ত্বের মেধা যখন যা শোনেন সব মনে থাকে। এই জন্য বলছেন যে পরমেশ্বরের প্রতি প্রভুত্ব করিতে সমর্থ হয় না। কেন? আয়ু দ্বিপরাদ্ধ সমাপ্ত। আমাদের ভগবান যেমন তিনি প্রভুত্ব করেন, জীব ও প্রভুত্ব করতে করতে তিনি সেই পর্যায়ে যেতে চান, কিন্তু কখনো হয়। এখানে বলছেন ভগবানের বলছে এই 14টা লোক আছেন, এই 14টা লোকটা কি হতে চান?
ওপরে পদ্ম হতে চান, শিব হতে চান, ইন্দ্র হতে চান, ইন্দ্র ব্রহ্মা হতে চান, ব্রহ্মা এখন তিনি আবার ভগবান হতে চান। ভগবান যে কার্য করছে, পরিপূর্ণ করছেন, তিনি করতে চান। কারণ আবর্ম ভুবনার লোক এই পাতাল থেকে সত্যলোক পর্যন্ত যে পুনরাবর্তী হয় কেন, আবার ফিরে আসেন কেন? এদের পূর্বত্বরা করতে চান, কিন্তু পূর্বত্ব তো ভগবান, পূর্বত্ব করবে তো ভগবান, তার রাজ্য তিনি পূর্বত্ব করবেন, আমরা তো তার সন্তান তুলত। কিন্তু সন্তান পূর্বত্ব করতে গেলেই বিপদ পড়ে যায়। তখন ভগবান বলছেন এখানে তাই গেল, যে প্রভুত্ব করিতে সমর্থ হয় না, কিন্তু দেহ দেয়াকে অভিমানী সত্যলোক দিকের অধিকারী বলে অভিমানী থাকেন, কিন্তু জীবের প্রতি আধিপত্য করিতে সমর্থ। আধিপত্য করবেন কি জীবের প্রতি, জীব না থাকলে তো আধিপত্য করতে পারেন না। কিন্তু ওই সত্যলোকদের অধিকারী তারা থাকেন, যেহেতু ব্রহ্মার ছেলে অধিকার। কিন্তু আদি প্রভুত্ব তো ভগবান। ব্রহ্মার দ্বিপরার্ধকাল সমাপ্তি, অর্থাৎ কখন তিনি চলে যাবেন ঠিক নেই। আবার আমরা 40 থেকে আবার কালকে আস্বাদন করব, তিনি প্রসন্ন হন। আর দুটো শ্লোক আছে, অনেক টাইম চলে যাবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় হোক, জয় জগৎ গুরু বৈষ্ণব ভগবান।